তো আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য কিছু বুদ্ধির ধাঁধা, এবং আজকের ধাঁধাগুলি খুবই কঠিন হতে চলেছে, এবং তোমরা ঠিক প্রত্যেকটি প্রশ্নের জন্য প্রাপ্ত নম্বর পাবে এই জায়গাটায়। তাহলে বেশি সময় না নষ্ট করে আজকের প্রশ্নগুলি শুরু করা যাক। তো হ্যালো গাইস, আজকের প্রথম প্রশ্নটি হলো, এখানে তোমরা তিনজন মহিলাকে দেখতে পাচ্ছ যারা একটি বই দোকানের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু এই তিনটে মহিলার মধ্যে যে কোনো একটি মহিলা রয়েছে যে নতুন বই কিনেছে। তো তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এই তিনজনের মধ্যে কে নতুন বই কিনেছে সেটিকে খুঁজে বের করা, এবং এই প্রশ্নের জন্য তোমরা পাবে 20 নম্বর। তাহলে যদি প্রস্তুত থাকো তো তোমাদের সময় শুরু হলো এখন, এবং চারিদিকে ক্লু ঝকঝক করছে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো গাইস, তোমরা কি পেরেছো? না পারলে আমি বলে দিচ্ছি। দেখো, এখানে এই প্রথম মেয়েটি নতুন বই কিনেছে, কারণ তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে ওই মেয়েটির বইয়ের ওপরে দেখো একটি নতুন বইয়ের স্লিপ লক্ষ্য করা যাচ্ছে। এই প্রশ্নের উত্তরটি পারলে কিন্তু আমাকে অবশ্যই একটি কমেন্ট করে দিও। তো গাইস, আজকে দ্বিতীয় প্রশ্নটি হলো, এখানে তোমরা তিনজন মেয়েকে দেখতে পাচ্ছ যারা পার্কে দাঁড়িয়ে রয়েছেন এবং নিজেদের মতো কাজ করছেন, কিন্তু এই তিনজন মেয়ের মধ্যে যে কোনো একটি মেয়ে রয়েছে যে পাখিদেরকে খাবার দেয়। তো তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এই তিনজনের মধ্যে কে পাখিদেরকে খাবার দেয় সেটিকে খুঁজে বের করা। তাহলে তোমাদের সময় শুরু হলো এখন, এবং এই প্রশ্নের জন্য পাবে 30 নম্বর। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো গাইস, আমি আশা করছি তোমরা সবাই পেরেছো, এবং না পারলে আমি এখন বলে দিচ্ছি। দেখো, এখানে প্রথমজনই পাখিদেরকে খাবার দিয়েছে, কেননা তার হাতে দেখো পাখিদের খাবার খাওয়ার দানা আছে। তো হ্যালো গাইস, আজকে তৃতীয় প্রশ্নটি হলো, এখানে তোমরা তিনজন মহিলাকে দেখতে পাচ্ছ যারা একটি মলে গিয়েছে এবং অনেক কিছু দেখছে, কিন্তু এই তিনজন মহিলার মধ্যে যে কোনো একটি মহিলার মানিব্যাগ হারিয়ে গিয়েছে। তো তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এদের মধ্যে কার মানিব্যাগ হারিয়ে গিয়েছে সেটিকে খুঁজে বের করা। তাহলে যদি প্রস্তুত হয়ে গিয়ে থাকো তো তোমাদের সময়টি শুরু হলো এখন, এবং এই প্রশ্নের জন্য তোমরা পাবে 25টি নম্বর। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো গাইস, তোমরা কি বুঝতে পারলে? আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো যদি বুঝতে পারো তাহলে একটা লাইক করে দিও, আর না পারলে আমি এখন উত্তরটি দিয়ে দিচ্ছি। দেখো, এখানে এই প্রথম মহিলাটির মানিব্যাগ হারিয়ে গিয়েছে, কারণ তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে সে দেখো তার ব্যাগটি ভালোভাবে চংবং হয়ে খুঁজছে, তার থেকে বোঝা যায় এখানে তারই মানিব্যাগটি হারিয়েছে। তো হ্যালো গাইস, আজকের চতুর্থ প্রশ্নটি হলো, এখানে তোমরা তিনজনকে দেখতে পাচ্ছ যারা এটি বেঞ্চে বসে রয়েছেন, কিন্তু এই তিনজন মেয়ের মধ্যে যে কোনো একজন ছদ্মবেশে রয়েছে। তো তোমার কাছে আমার প্রশ্ন হলো, এই তিনজনের মধ্যে কে ছদ্মবেশে রয়েছে সেটিকে খুঁজে বের করা। তাহলে তোমাদের সময়টি শুরু হলো এখন, এবং এই প্রশ্নের জন্য তোমরা পাবে 20টি নম্বর। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো গাইস, আমি জানি তোমরা সবাই পেরেছো, তবুও যারা পারোনি তারা এখন দেখে নাও, এবং যারা পেরেছো তারা উত্তরটি মিলিয়ে নাও। এখানে প্রথম মহিলাটি আসল ছদ্মবেশে রয়েছে, কারণ তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে প্রথম মেয়েটি ভালোভাবে মাস্ক পরে আছে এবং তার হাতে একটি লুকোনো ছবি লক্ষ্য করা যাচ্ছে, যার থেকে বোঝা যায় সেই এখানে ছদ্মবেশে রয়েছে। হ্যালো গাইস, আজকের পঞ্চম প্রশ্নটি হলো, এখানে তোমরা তিনজন মহিলাকে দেখতে পাচ্ছ যারা ট্রেনে উঠবে বলে রওনা দিচ্ছেন, কিন্তু এই তিনজন মহিলার মধ্যে যে কোনো একটি মহিলা রয়েছে যিনি আজকে প্রথমবার ট্রেনে উঠবেন। তো তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এই তিনজনের মধ্যে কে প্রথমবার ট্রেনে উঠবে সেটিকে তোমাদের খুঁজে বের করা, এবং এই প্রশ্নের জন্য তোমরা পাবে 30 নম্বর। তাহলে যদি প্রস্তুত হয়ে গিয়ে থাকো তো তোমাদের সময় শুরু হলো এখন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো বন্ধুরা, আমি আশা করছি তোমরা সবাই এই প্রশ্নের উত্তরটি পেরেছো, এবং না পারলে আমি এখন বলে দিচ্ছি। দেখো, এখানে এই প্রথম মেয়েটি আজকে প্রথমবার ট্রেনে উঠবে, কারণ তাকে দেখে মনে হচ্ছে দেখো সে খুব ভয় পেয়ে আছে,
এবং কিভাবে কি ধরতে হয় সেটা জানে না, তাই সে খুবই ভয় পেয়ে আছে এবং টিকিটটি নিয়ে ভালোই চিন্তিত। তো গাইস, আজকে ষষ্ঠ প্রশ্নটি হলো, এখানে তোমরা তিনজন মেয়েকে দেখতে পাচ্ছ যারা একটি রেল স্টেশনে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু এই তিনজন মেয়ের মধ্যে যে কোনো একটি মেয়ের ঘড়ি ভুল সময় দেখাচ্ছে। তো তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এই তিনটি মেয়ের ঘড়ির মধ্যে কোন ঘড়িটি ভুল সময় দেখাচ্ছে সেটিকে খুঁজে বের করা, এবং এই প্রশ্নের জন্য তোমরা পাবে 20টি নম্বর। তাহলে তোমাদের সময়টি শুরু হলো এখন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো গাইস, আমি জানি তোমরা সবাই পেরেছো, এবং যারা পারোনি তারা এখন দেখো, এখানে দ্বিতীয় মেয়েটির ঘড়িটি ভুল সময় দেখাচ্ছে। কেননা একটু পিছনে লক্ষ্য করলে তোমরা দেখতে পারবে পিছনে ঘড়িতে লেখা আছে বাজে সকাল 10টা, কিন্তু তার ঘড়িতে লেখা আছে সকাল 7টা বাজে। তো গাইস, আজকে সপ্তম প্রশ্নটি হলো, এখানে তোমরা তিনজন মেয়েকে দেখতে পাচ্ছ যারা বসে কিছু না কিছু একটা কাজ করছেন, কিন্তু এই তিনটে মেয়ের মধ্যে যে কোনো একটি মেয়ে দেয়ালে টাঙানো ছবিটা উল্টো টাঙিয়েছে। তো তোমাদের কাছে আমার প্রশ্ন, এই তিনজনের মধ্যে কে ছবিটা উল্টো টাঙিয়েছে সেটিকে খুঁজে বের করা। তাহলে প্রস্তুত থাকলে তোমাদের সময়টি শুরু হলো এখন, এবং এই প্রশ্নের জন্য তোমরা পাবে 25টি নম্বর। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো গাইস, আমি জানি তোমরা সবাই পেরেছো, কারণ তোমরা খুবই বুদ্ধিমান। তাহলে যারা পেরেছো তারা এক্ষুনি লাইক করে দাও, এবং যারা পারোনি তারা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। এখানে এই প্রথম মেয়েটি ছবিটি উল্টো টাঙিয়েছে, কেন তার হাতে পেরেক এবং হাতুড়ি রয়েছে, এবং সেই এই ছবিটি টাঙিয়েছে। এর থেকে বোঝা যায় সেই এখানে ছবিটি উল্টো টাঙিয়েছে। তো গাইস, আজকের অষ্টম প্রশ্নটি হলো, এখানে তোমরা তিনজন ছেলেকে দেখতে পাচ্ছ যারা দাঁড়িয়ে রয়েছেন, এবং তাদের পাশে একটি সাইকেলও রয়েছে। এখন এই তিনজন ছেলের মধ্যে যে কোনো একটি ছেলে এই পার্কে সাইকেল চালিয়ে এসছে। তো তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এদের মধ্যে কে সাইকেল চালিয়ে এসছে তাকে খুঁজে বের করা, এবং এই প্রশ্নের জন্য তোমরা পাবে 20টি নম্বর। তাহলে তোমাদের সময়টি শুরু হলো এখন, এবং ক্লু ঝলঝল করছে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো গাইস, যারা যারা পেরেছো তারা এক্ষুনি কমেন্ট করে জানিয়ে দাও, এবং যারা পারোনি তারা এখন দেখে নাও। এখানে তৃতীয়জনই আসল সাইকেল চালিয়ে এসেছে, কারণ তার সাইকেলের চেনের দাগ তার পায়ে লেগে রয়েছে। তো গাইস, আজকে নবম প্রশ্নটি হলো, এখানে তোমরা তিনজন মহিলাকে দেখতে পাচ্ছ যারা একটি হোটেলে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু এই তিনজন মহিলার মধ্যে যে কোনো একটি মহিলা রয়েছেন যিনি আজকে সবেমাত্র হোটেলে এসেছে। তো তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এই তিনজনের মধ্যে কে সবেমাত্র হোটেলে এসেছে সেটিকে খুঁজে বের করা। তাহলে যদি প্রস্তুত থাকো তো তোমাদের সময়টি শুরু হলো এখন, এবং এই প্রশ্নের জন্য পাবে 25 নম্বর। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো গাইস, যদি পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও, এবং যদি না পারো এখন দেখে নাও। এখানে এই প্রথম মহিলাটি সবেমাত্র হোটেলে এসেছে, কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে সে সবেমাত্র রুম নিয়ে তার রুমে যাচ্ছেন, এবং তৃতীয় মহিলাটি রুম থেকে বেরিয়ে যাচ্ছে, ও দ্বিতীয় মহিলাটি সেখানে স্টে করেছে। তোমাদের দশম প্রশ্নটি হলো, এখানে তোমরা তিনজন মহিলাকে দেখতে পাচ্ছ, যেখানে দুজন হলেন পার্সেল ডেলিভারি ম্যান এবং একজন মালিক, কিন্তু এই দুজন ডেলিভারি ম্যানের মধ্যে যে কোনো একজন ভুল পার্সেল নিয়ে এসছে। তো তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এই দুজন ডেলিভারি ম্যানের মধ্যে কে পার্সেল ভুলটি নিয়ে এসছে সেটি তোমাদের খুঁজে বের করা। যদি প্রস্তুত থাকো তোমাদের সময় শুরু হলো এখন, এবং এই প্রশ্নের জন্য পাবে 50 নম্বর। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো গাইস, এই প্রশ্নের উত্তর যারা পেরেছো আমি জানি তারা খুবই বুদ্ধিমান, কারণ এই প্রশ্নের উত্তর বোকাদের পক্ষে করা সম্ভব নয়। এখানে প্রথম মেয়েটি পার্সেলটি ভুল এনেছে, কেননা দেয়ালে লেখা রয়েছে দেখো অনন্যা দাস, কিন্তু তার পার্সেলে লেখা রয়েছে রিয়া শর্মা। মোট 265 নম্বরের মধ্যে তোমরা কত পেলে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তাহলে আজকে এখানেই শেষ, আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।